এবার যুবসাথী ও ভূমিহীনদের জন্য ফর্ম তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল আরামবাগ বিডিও অফিস চত্বরে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলছিলেন প্রচুর মানুষ। হাজার হাজার মানুষের ভিড়ে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় আরামবাগ বিডিও অফিস চত্বরে। লাইনে দাঁড়ানো মানুষদের মধ্যে ঠেলাঠেলি, ধস্তাধস্তি, এমনকি ফর্ম কাড়াকাড়ি শুরু হয়ে যায়। কোনো নিয়ম শৃঙ্খলা নেই এখানে, অভিযোগ তোলেন সাধারণ মানুষ। ফর্ম নিয়ে কাড়াকাড়ি এবং ধস্তাধস্তিতে অনেকেই অসুস্থ বোধ করেন। যা পুলিশ মোতায়েন ছিল তাতে তারা এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। শেষে আরামবাগ থানার আইসি রাকেশ সিং বিশাল পুলিশ ও র্যাব নিয়ে আসে, কিন্তু তাতেও প্রথমে পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয়। গন্ডগোল, হুড়োহুড়ি, কাড়াকাড়ি বন্ধ হয়নি, ধস্তাধস্তি চলতেই থাকে। পুলিশের তৎপরতায় পরে তা নিয়ন্ত্রণে আসে। যুবসাথী ও ভূমিহীনদের ফর্ম তুলতে দূর দূরান্ত থেকে বিডিও অফিসে আসেন অনেকেই। কেউ ঠেলাঠেলি করে ফর্ম নিয়ে যান, আবার অনেকে ফর্ম না নিয়ে চলে যেতে বাধ্য হন। ফর্ম নিতে আসা বাসিন্দা নিমাই পণ্ডিত, তিনি কি বলছেন শুনবো। বিডিও অফিসে ফর্ম তুলতে এসেছিলাম। কিসের ফর্ম? ওই তোমার ভূমিহীনের। পেলেন? আর ফর্ম পেয়েছি অনেক ঠেলাঠেলি করে, আর প্রচুর চাপাচাপি ঠেলাঠেলি করে যা ফর্মটা পেয়েছি, এবার জমা দেবো কী করে সেইটাই এখন চিন্তা করছি। না, নিয়ম শৃঙ্খলা আছে, তা আবার সে যা সে মানে ওই রকম শৃঙ্খলা মোটামুটি একদম যাচ্ছে না। লাইনে যেতে পারিনি তো, লাইনে ঠেলাঠেলি একদম যাচ্ছে তাই অবস্থা। শুরু মারার বল হয়ে গেছে, নিতে হচ্ছে। একদম বিরাট ভিড়, একদম যাচ্ছে তাই মানে ঠেলাঠেলি মানে পুরো মারার বল করে। এই ফর্ম জমা দেবো কি করে সেইটাই এবার চিন্তার বিষয়। কোথা থেকে আসছেন? কোথা থেকে এসছেন? আমি মরিগ্রাম থেকে। ফর্ম নিতে আসা আর এক বাসিন্দা মোল্লা আনোয়ার আলী, তিনি কি বলছেন শুনুন। ফর্ম জমা দিতে এসেছিলাম। কিসের? ভূমিহীন কি পরিস্থিতি দেখলেন? পরিস্থিতি, ভিড় প্রচুর, প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে জমা দিয়েছি। এবার ঠেলাঠেলি, লোকের ভিড় প্রচুর, যে লাইনে প্রচুর সামলাতে পারা যাচ্ছে না, কোনো সামলাতে পারছে না, এমন অবস্থা। শৃঙ্খলা অনেক কষ্টে তাদেরকে চেঁচিয়ে করে জোগাড় করেছি, এসে পরিস্থিতিটাই ভালো হয়েছে। মাঝে মাঝে তো ঘুরে বাড়ি লেগে গেলে মানুষকে নিজেরাই লেগে যাবে মার্কেট। যাও যেটা ফর্ম দিচ্ছে সেগুলো তো নিজেরাই মার্কেট লেগে যাবে। সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। কোথা থেকে এসছেন আপনি? আরও এক ব্যক্তি শাকমল হায়দার ফর্ম নিতে এসেছিলেন, তিনি কি বলছেন শুনুন। সিস্টেম মেনটেন করতে পারছি না, প্রশাসন মানা নেই, এখানে প্রশাসন দিতে বলুন। মানুষ বেলাইনে সিস্টেম মেনটেন করতে পারছে না, রোজা রেখে করতে পারে না, হ্যারাসমেন্ট হবে মানুষ এখানে। এখানে লাইনে মরে যাচ্ছে, এখানে মানুষ এসে ঢুকে যাচ্ছে। ফর্ম নিতে আরো অনেকেই এসেছিলেন, তারা কি বলছেন শুনবো। ছটা থেকে লাইনে দাঁড়িয়েছে, এখন মধ্যে ফর্ম পাইনি। এটা কাউন্টারটা পরিষেবাটা ঠিক হচ্ছে না, কাউন্টার বানাতে হবে, পুলিশের পরিষেবা বানাতে হবে। কাউন্টারটা একটা কাউন্টারে হচ্ছে না, একটা কাউন্টার বানাতে হবে। দেখা যাচ্ছে এখানে মহিলা এবং ছেলেরা মানে একসাথে হয়ে যাচ্ছে, একসাথে হয়ে গিয়ে 3টে লাইন এক জায়গায় জয়েন হয়ে যাচ্ছে, মুখে এসে মুখের কাছে এসে 4টে লাইন একসাথে হয়ে যাচ্ছে। কাউন্টার বানাতে হবে। ফর্ম কিভাবে পাচ্ছে মানুষ? মানুষ হয়তো কাড়াকাড়ি করে মারামারি হচ্ছে। এখন কি পরিস্থিতি? পুলিশ কি করছে? আপনি ফর্ম পেয়েছেন? কারা নিয়েছে? ফর্ম পাচ্ছি না তো। কোথায় বাড়ি আপনার? এখন তাহলে কিভাবে ফোন নেবেন? অবশেষে হুড়োহুড়ি ঠেলাঠেলির মাঝেই আরামবাগ বিডিও অফিস চত্বরে ফর্ম দিতে দেখা গেল পুলিশকে। বিডিও অফিস থেকে মাইকে প্রচার করা হয় নিজের এলাকার পঞ্চায়েত অফিস থেকে পরবর্তীকালে ফর্ম দেওয়া হবে। যদিও আরামবাগের বিডিও ক্যামেরার সামনে আসতে চাননি। শিশির সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি কি বলছেন শোনাবো।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যুবসাথী এবং ভূমিহীনদের যে দুটো লঞ্চ করেছেন সেই দুটোতে 15 তারিখ থেকে শুরু হয়েছে। 15 তারিখ থেকে এবার একটা ব্লকে কম বেশি 60 থেকে 70 হাজার করে মানুষ যুবসাথীও আছে, আর ভূমিহীন আরও বেশি হবে। সেই হিসেবে আমরা কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েতে দিয়েছি। মানুষ কিন্তু অনেকে আসছে বিডিও অফিসে। আজকে অসম্ভব ভিড় হয়েছে, আপনারা দেখেছেন। অন্তত 10 থেকে 15 হাজার এই জায়গাটায় যে 10 থেকে 15 হাজার ভিড় হয়, মানুষ আগ্রহী হয়ে আসছে। আর মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটাই করেন, অতএব মানুষ আগ্রহী হয়ে আসছে, করছে। এবার ভিড়টার জন্য একটু ভিড় হচ্ছে, সেটা আমরা বলেছি যে আপনারা পঞ্চায়েতেও যান। পঞ্চায়েতে তো আমরা করে দিচ্ছি, সমস্ত ফর্ম পাঠিয়ে দিচ্ছি, সব জায়গায় পঞ্চায়েতেও চলছে। মানুষ বুঝেছে, অনেকে চলে যাচ্ছে যে আমরা পঞ্চায়েতে যেই করব। 15-20 হাজার যদি এখানে মানুষ ঢোকে, আমরা নিজেরা চলতে পারছি না, আমরা তো বারণ করতে পারবো না। দিদির প্রকল্প মানুষ নিতে এসেছে, তাদেরকে বোঝানো হচ্ছে যে তোমরা পঞ্চায়েতেও যাও, পঞ্চায়েতেও তোমাদের জন্য ফর্ম পাঠানো হয়েছে, যে যার পঞ্চায়েতে তোমরা অ্যাপ্লাই করো। ভিড়টা হবে আমরা তো জানবো না। ভিড়টা যখনই গ্যাদারিংটা খুব বেশি হয়েছে, তখনই আমরা চিন্তাভাবনা করে মানুষকে করেছি যে তোমরা পঞ্চায়েতে যাও। অনেকে জানে না হয়তো পঞ্চায়েতে দেওয়া হয়েছে বলে। কারণ যুবসাথী যেমন পঞ্চায়েতে দেওয়া হয়েছে, ভূমিহীনদের জন্য দেওয়া হয়েছে, সেটা জানে না, সেটা বলে দেওয়া হলো, অনেকে চলে গেছে। কিন্তু দেখবেন 3টের সময় ভিড় থাকবে না। আমাদের তো মাইকিং করা হয়েছে, মাইকিং করে তাদের বলা হয়েছে, বোঝানো হয়েছে যে অঞ্চলে হচ্ছে, প্রত্যেকটা যে যার অঞ্চলে যান, অঞ্চলে যে করবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।